উমর ফারুক বলছেন আবু বকর ওইটা কথা নয়, হয়তো আমার আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবী রাজি হলেন না। আবু বকর একটা কথা বললেন, উমর শোনো, আমিও বিয়ের প্রস্তাব দিলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বললো সেটাকে, সেটা হলো শেরে খোদা আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হবে। উমরে ফারুক বলছে আবু বকর এটা তুমি কথার মধ্যে কথা বলে বলে কেন? বলে আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, আমাদের সঙ্গে যদি নবী রাজি না হয় তো আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, ওই গোলামের সঙ্গে ফাতেমার বিয়েতে কোনো মতে রাজি হবে না। আবু বকর বলছেন উমর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি রাজি হয় আমার নবী রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয় নবী অবশ্যই রাজি হবে। এক কাজ করো, চলো আলীর কাছে চলো, আলীকে পাঠাবো ফাতেমার কাছে। ঠিক আছে চলো। এরা দুইজন যুক্তি করে আলীর কাছে হাজির হয়ে গেল। আলী কে আছে? বলে আমরা আছি। গেট খুললো, বলে কি খবর ভাই? তো ইনারা দুইজন বলছে আলী একটা কথা বলবো ভাই। বলে কি কথা? বলে আজকে নবীর বেটি ফাতেমা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়েছে, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হবে। তো আলী বলছে ভাই আমি তো যাব, তোমরা কি গিয়েছিলে? বলে আমরা গিয়েছিলাম, নবী রাজি হয়নি। আলী বলছে ভাই রে যা বলেছ আর বলিও না, তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, যদি তোমাদের সঙ্গে নবী রাজি না হয়, আমি হলাম একজন নবীর বাড়ির চাকর, এ আলীর সঙ্গে নবী রাজি হবে না। আবু বকর বলছেন উমর আমার মন বলে দিল বলে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হয়ে যাবে, আলী যাবে না। আর ইনারা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। ইনারা দুইজন বলছে আলী একটু যাও না ভাই, আমাদের মন বলছে তুমি নবীর বেটি ফাতেমার কাছে যাও, বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হবে। তো ইনারা যখন ছাড়ে না তো আলী বলছে দেখো ভাই, মজার একটা কথা বলছে, দেখো ভাই বিয়ের প্রস্তাব আমি নিয়ে যাব ঠিক, কিন্তু নবীর সামনে আমি বিয়ের কথা বলবো না। ইনারা বলছে বিয়ে করবে তুমি, তো কে বলবে? বলছে আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে। এরা দুইজনা পেশালে আলোচনা করছে, একে নিয়ে চল জায়গা ফাঁসিয়ে দিব। কিছু লোক থাকে না মারপিট যখন লাগবে ধর মার, মারপিট লেগে গেল ওই লোকটা বাড়িতে শুতে আছে, এরা ভারদাম মারপিট করছে, এই তো অবস্থা কিছু লোকের থাকে। তো আবু বকর বলছে ইনারা দুইজন আলোচনা করছে আলীকে নিয়ে চল নবীর সামনে দাঁড় করিয়ে দিব, একে উত্তর দিতেই হবে। বলছে ঠিক আছে আলী তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা বলবো। আলী বলছে দেখো ভাই ফাইসালা করে গেছো, ওখানে আহা উহু কিন্তু করবে না। বলে অবশ্যই করবো না, চলো। ইনারা তিনজন যুক্তি করে যাচ্ছেন আমার নবীর দরবারে। এবার শুনেন বেরাদার আমার মা বোনেরা, অর্ধেক রাস্তা তিনজন গিয়েছেন বাবা, আর ওই দিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও যে আজকে আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, আমার নবীকে জানিয়ে দাও আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যাও আমার নবীকে জানিয়ে দাও যে আলী যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসবে নবী যেন রাজি হয়ে যায়। এই বেরাদার বন্ধুরা এই কথা যেমনই বলতে নাই আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল কি খবর? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আল্লাহর তরফ থেকে একটা কথা বলতে। এখনই আলী আসছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। আমার আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান। এই কথা বলে দিয়ে জিবরাইল চলে গেলেন। আর ইনারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ইনারা তিনজন যে আসলো নবীর দরবারে, আচ্ছা কিসের জন্য আসলেন ভাই? আগে আগে ই তো মনে হয়েছে যে কবরস্থানে জীবনী করছে। একটু মুখে কথা কইবেন তাইলে না? ইনারা তিনজন যে গেল তো কিসের জন্য গেল? কার 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 বিয়ের জন্য? হযরত আলী। হযরত আলীর সঙ্গে ফাতেমার বিয়ের জন্য। উত্তর দিবেন তাইলে তো, না হলে আমি জানবো এই কথাই বুঝতে পারেন। দেখেন আগে বলেছি ভাই যে আমি জীবনে এমন কোন পশ্চিমবঙ্গ নেই যে আমার যাওয়া নেই, কিন্তু আপনাদের এলাকায় নতুন আছি তো ভাবিয়েন না যে নতুন বক্তা কিছু হইবে ছেড়ে চলে যাও বাড়ি। হ্যাঁ আপনি মন দিয়ে শুনবেন আর একটু উত্তর আমার সঙ্গে করবেন, ভালো লাগবে, আপনাদের সঙ্গে মোহব্বত ভালো হবে। আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখব, এটাই তো ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো জিবরাইল গেলেন আর ইনারা তিনজন গেল নবীর দরবারে হাজির। তো আমার নবী জিজ্ঞেস করছেন আবু বকর আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে উহু, মানে আমি জানি না। উমারকে ডাক দিচ্ছে উমার আচ্ছা কেন এসো বলো? উমারে ফারুক বলছে উহু, আমিও জানি না। আলীকে জিজ্ঞেস করছে আলী বলো কেন এসো? আলী হুড়া মারছে আবু বকরকে এই বাড়ি থেকে ফাইসালা করে এসছো, তোমরা কে বলতে হবে তো বলো। ইনারা দুইজন বলছে আলী লিয়াসার কাজ নিয়ে এসেছি, এবার তোমার কাজে তুমি বলো। আলী ভাবলো ফাইসা গেলাম। আলী বলছেন আবু বকর তুমি বলো, আর উমারকে বলছে তুমি বলো। ইনারা দুইজন আহা উহু করছে, মুখটা বন্ধ করে মাটির দিকে দেখে আছে। আমার নবী বলছে আলী আমি আবু বকরের কাছে শুনবো না, উমারের কাছে শুনবো না, তোমার জবান থেকে শুনবো। তুমি বলো কেন এসেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই আলী আমার নবীর দরবারে কেন এসেছেন? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? জানে। আমার নবী তো সব জানে, আলীর জবান থেকে শুনবে তার জন্য জিজ্ঞেস করছেন। আলী আচ্ছা বলো কেন এসেছো? আলী চিন্তা ভাবনা করছে বলবো তো বলবো কি করে। এখন যদি বিয়ের কথা বলে দি তবে নবী বলবে তুমি একজন আমার বাড়ির গোলাম, আর গোলাম হয়ে তোমার এত বড় সাহস বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো। যদি নবী নারাজ হয়ে যায় তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু নবী জিজ্ঞেস করেছে আমাকে উত্তর দিতেই হবে, না দিলেও চলবে না, আর দিয়ে যদি নারাজ হয়ে যায় তো নবী জিজ্ঞেস করছে আমাকে বলতেই হবে। বলছে আলী আচ্ছা তাড়াতাড়ি বলো কেন এসছো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আরে এসছো তো দেখছি ততক্ষণ থেকে, বলো কেন এসছো? আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। কেন এসো বলো? আবার বলছে আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আমার নবী বলছে আলী উহা শুনবো না, বলো কেন এসো? আলী বলছে নবী গো বলবো। বলার আগে আলী পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা। যদি নবী রেগে যায় গুলখি দিয়ে ভাগো। গুলখি বুঝলেন তো কি কহে আপনাদের ভাষাতে?
গাল্লি কুণ্ঠে ভাষা পেয়েছেন আপনারা? গাল্লি গলি, আচ্ছা হয় বাদিয়া ভাষাতে গলি বলে, কেউ গাল্লি বলে। আলী ঘুরে দেখছে যদি নবী রেগে যায় তাহলে ভাঙতে হবে, দেখছে প্রচুর গলি আছে। এবার আলী সাহসটা করে আমার নবীর সামনে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া। যেমনই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম, আমি তো এটাই অপেক্ষা করছিলাম তুমি কখন বিয়ের কথা বলবে। আলী আমি রাজি হয়ে গেলাম। যখন নবী রাজি হলো তো শেরে খোদা আলী বড় করে একটা নিঃশ্বাস নিল, জান তো বাঁচলো, রাজি হয়ে গেছে। এবার আবু বকর সিদ্দিক আর উমরে ফারুক এবার আলীর কাছে এসে বলছে, আলী আমরা জানতাম যে নবী সব থেকে তোমাকে বেশি ভালোবাসে। আলী বলছে, ভাই আর বইলেন নাই, তোমরা তো ফাঁসিয়ে দিয়েছিলে যে জান বেঁচেছে, নবী রাজি। তো আমার নবী জিজ্ঞেস করছেন আলীকে, কি জিজ্ঞেস করছেন? আচ্ছা আলী, তোমার সঙ্গে যে আমার বেটি ফাতেমার বিয়ে দেব, আচ্ছা তোমার কাছে কিছু আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। আলী এটা কেমন, কি কি আছে তোমার কাছে বলো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে মামিনার কলেজার টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে, আমার কাছে শেষ জামানার নবী আছে। আমার নবী বলছে, আলী আমি তো আছি, আর কিছু তোমার কাছে আছে? আলী হাসতে হাসতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীকে পেয়ে গেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। আমার নবী বলছে, আলী ওইটা কথা নয়, আমি তোমার সঙ্গে বিয়ে দেব তো কিছু মোহরানা তো দিতে হবে, তোমার কি কিছু টাকা আছে? এই কথা যেমনই বলতে নাই আলীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আলী কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বলছে, আলী বলো তোমার বিক্রি করার কোনো জিনিস আছে? বলছেন না, শুধু একটা লোহার পোশাক আছে হুজুর। বলে যাও ওই লোহার পোশাকটা বিক্রি করে চলে আসো। বাবা গো, এবার লোহার পোশাকটা বিক্রি করে চলে আসিল, কিছু টাকা আমার নবীর কদম মোবারকায় রেখে দিল। আমার নবী বলছেন, বেলাল এইখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো, খুরমা খেজুর নিয়ে আসা হইল, কিন্তু আমার নবী হাজার হলো বেটি ফাতেমার বিয়ে দিবে। বেটিকে জিজ্ঞেস করে দেখি, আজকাল যখন কোনো বাবা বেটিদের বিয়ে দেয় জিজ্ঞেস করে। আমার নবী ফাতেমাকে ডাকলেন, ফাতেমা চলে আসিল। বলছেন, ফাতেমা আচ্ছা বলো রে মা, তোমার সঙ্গে আমি আলীর বিবাহ দিব, বলো তুমি রাজি আছো কি না? আজকাল যদি কোনো বেটিকে বলা যায়, বেটি যদি জানতে পারে ওই ছেলে তার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নাই, তবে বেটি বাপের সামনে উত্তর দিয়ে দিবে। কিন্তু নবী নন্দিনী ফাতেমা যখন আমার নবী জিজ্ঞেস করলেন, বেটি তোমার সঙ্গে আলীর বিয়ে দিব, আচ্ছা বলো তুমি রাজি আছো কি না? আমার ফাতেমা তু জাহারা একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। আমার নবী বুঝে গেল ফাতেমা রাজি হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ, বাবা শুনেন গো মা, এবার ওই ফাতেমার সঙ্গে বাবা শেরে খোদা আলীর বিবাহ কমপ্লিট হয়ে গেল। ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, আজকাল যখন বিবাহ হয়, আজকাল যখন আমাদের সমাজে বিয়ে হয়, তখন নতুন বউকে নিয়ে আসার জন্য কেউ মারুতি নিয়ে আসে, কেউ টাটা,
কথা বলবি না বাবা, চুপচাপ বসে থাক। মারুতি নিয়ে আসে, অনেক গাড়ি নিয়ে আসে, কিন্তু ফাতেমাকে নিয়ে যাবে কেমন করে? আজকাল তো নিজের ছেলেরা বাড়ি নিয়ে যায় নতুন বউকে, নিজের বিবিকে। শেরে খোদা আলীর তো বাড়ি নেই। জীবনের মধ্যে এমনই জীবনী আছে ভাই, নবীর নওয়াসার জীবনী শুনে এমন কোন লোক নেই যার চোখ দিয়ে পানি ঝরবে না। তবে একটা কথা বলে দিই, আহলে বাইতের মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়, আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন। কেন জানেন? আল্লাহ গো, আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? শেরে খোদা আলী ঝরঝর করে কাঁদতেছিল। বাবা গো, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। বাবা গো, অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আলী ঘরে কাঁদছে, আর একটা লোক এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি জামাইয়ের কোনো ঘর নাই, বাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, আপনার বেটি জামাইকে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেন, কোনো ভাড়া লাগবে না। বাবা গো, আমার নবী রাজি হয়ে গেল। এবার ফাতেমাকে নিয়ে যাবে ঘরে। যেমনই নিয়ে যাবে না বাবা, ফাতেমাকে যখনই বিদায় দিবেন মা, আজকাল যখন কোনো বেটিদের বিয়ে হয়, বেটিরাকে যখন বিদায় দিবে, তখন বেটিরা কত কাঁদবে। মার গলা ধরে কাঁদবে, বাপের গলা ধরে কাঁদবে, ভাইয়ের গলা ধরে কাঁদবে। যাবার সময়তে প্রত্যেকটা বেটি কাঁদে। বাবা গো, ফাতেমাকে যখন বিদায় দিচ্ছেন বাবা, ফাতেমা তো যারা হাউমাউ করে কাঁদতে লাগলো। নবী নন্দিনী ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে, বেটি রে, আজকে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তুমি কেন কাঁদছো মা বলো? বলছেন, আব্বা গো, এই গজলটা বলবো? আচ্ছা ঠিক আছে বাবা। আমার নবী মুস্তাফা বলছেন, বেটি রে, আচ্ছা বলো তুমি কেন কাঁদলে বলো? ফাতেমা বলছেন, আব্বা গো, আমি বিয়ের জন্য কাঁদি না আব্বা, আজকে আমি চলে যাব শ্বশুর বাড়ি আব্বা। তবে আব্বা গো, হঠাৎ করে আমার মার কথা মনে হয়ে গেল আব্বা। আব্বা গো, যদি আমার মা বেঁচে থাকতো আব্বা, তবে আমি মায়ের বুকখানে লেগে যেতাম, আমার মা আমাকে বুকখানে লাগিয়ে নিত আব্বা। বলছো না আব্বা গো, যার মা জগতে বেঁচে নাই, তার দুনিয়াতে কিছুই নাই বাবা। যার মা জগতে নাই, তার দুনিয়াটা অন্ধকার। হায়রে নবী নন্দিনী ফাতেমা 7 বছর বয়সে নিজের মাকে হারিয়ে দিয়েছেন। আজকে মার কথা মনে হইল, ফাতেমা টুকরে টুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে, আরে তুমি চোখের পানি ফেলিও না। ফাতেমা বলছেন, আব্বা গো, আজকে যদি আমার মা জগতে বেঁচে থাকতো, আমাকে বুকখানে নিয়ে কত সুন্দর ভাবে আদর দিত, আদর করে বিদায় দিত আব্বা, আমার মনটা ভরে যেত। আমার নবী বলছেন, ফাতেমা, মা তুমি চোখের পানি ফেলিও না। ও বেটি ফাতেমা, আচ্ছা বলো, আমি তোমার বিয়ে দিয়েছি, মা তোমার কি আলীর সঙ্গে একটা গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি, তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন, আব্বা ওটার জন্য আমি কাঁদি না আব্বা, আজকে আমার মা নেই, শুধু মার কথাটা মনে ভাসছে আব্বা।
আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি রে, আজকে যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি মা, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না মা। যাও, তুমি আলীর কাছে যাও। শেরে খোদা আলী ফাতেমাকে নিয়ে যাচ্ছেন বাবা, কিন্তু ফাতেমা তু জাহারা আলীর সঙ্গে বাবা পৌঁছে গেল। তবে শুনেন বাবা, আমার নবী ফাতেমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না বাবা গো। কেউ বলে সন্ধ্যার সময়, কেউ বলে ভোরের সময়, ফাতেমার গেটে গিয়া যেন ডাক দিচ্ছেন বাবা। যেমনই ডাক দিচ্ছেন আমার নবী, ফাতেমা ভাবছেন আল্লাহ গো কে আছে জানি না, এটা তো আমার বাপের গলা লাগে। তবে আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আমার আব্বা চলে এসেছে হয়তো। ফাতেমা দৌড় দিয়ে গিয়ে দরজা খুলেছেন। যেমনই দরজা খুলেছেন বাবা, হাইরে নবী নন্দিনী ফাতেমা আমার নবীর দিকে দেখছেন বাবা। আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের হাত ধরে বলছেন, আব্বা আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা, আপনার কি এমন হয়ে গেল? বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা, আমি তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। বলছেন বেটি রে, একবার তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। নবী নন্দিনী ফাতেমা আব্বা জানকে পেয়ে খুব খুশি হইল। আজকাল যদি কোনো বেটির বাড়ি নিজের বাপ মা যায়, তবে সব থেকে বেটিরা খুশি হয়ে যায় বাপ মাকে পেয়ে। হাইরে নবী নন্দিনী ফাতেমা, মা গো কোন ফাতেমার কথা বলছি মা? যেই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি, জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা আজকে আমার নবীর হাত ধরে ঘরে নিয়ে গেল। বলছেন আব্বা কি হইল? বলছেন বেটি রে, তাড়াতাড়ি করে যাও, 1 লোটা পানি এনে আমাকে দাও। বাবা ফাতেমা গেল, 1 লোটা পানি এনে আমার নবীকে দিল। আমার নবী পানিতে দম করে দিয়া একটা ফুঁক মেরে দিয়া বাবা গো হালকা পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারলেন। আলীকে ডাকা হইল, আলী চেহারাতে ছিটা মারলেন। মারার পর বলছেন আমার নবী, ওরে বেটি ফাতেমা এবার তুমি থাকো মা, আমি চললাম রে মা। যেমন এই কথা বললা, ফাতেমা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন বেটি রে তুমি কাঁদছো কেন বলো? বলছেন আব্বা গো আপনি আজকে চলে যাচ্ছেন না। আব্বা গো এই যাওয়াকে কেন্দ্র করে আমার চোখ দিয়ে পানি থামলো না আব্বা। আজকে আপনি চলে যাচ্ছেন আব্বা, আজকে যদি আমার মা আমার কাছে আসতো, আমার মা আমাকে বুকখানে নিয়ে একটা রাত আমার কাছে থাকতো, আমার মনটা খুশি হয়ে যেত। আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমার নবী হাউমাউ করে কাঁদতে লাগলো। ফাতেমার কান্না থামে না। সেদিন হঠাৎ করে আমার নবী এমন একটা কথা বললেন বাবা, ফাতেমার চোখ দিয়ে পানি বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন? আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, যেই নবী মুস্তাফা বলছেন ফাতেমা রে আজকে তো তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছো, তুমি আব্বাকে পেয়ে গেছো। তবে বেটি রে আমি তো 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, আমি আব্বাকে দেখতে পাইনি। ওরে বেটি ফাতেমা, এই বস বস, আমি নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছিলাম মায়ের গর্ভে থাকতে। 6 বছর বয়সে আমি মাকে হারিয়ে দিয়েছিলাম। যেদিন আমি মাকে হারিয়ে দিয়েছিলাম, আমার সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না। বেটির আজকে তুমি তো বাপের বুকে ঢুকে যাচ্ছ, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আমাকে সান্ত্বনার দেওয়া কেউ ছিল না। এই কথা বলতে নেই, হাইরে আমার নবীর চোখ দিয়ে পানি। ফাতেমা তু জাহরা নিজের পবিত্র হাত দিয়ে আমার নবীর চোখের পানি খানা মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না। আব্বা গো আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হাজার হইল ফাতেমা, বাবা গো আব্বা জান যখন যাবে না, ফাতেমা পিছন থেকে আব্বাকে বলছেন আব্বা গো আপনি যাচ্ছেন আব্বা, তবে আমাদের জন্য দোয়া করবেন আব্বা। আমার নবী বলেছিলেন বেটি রে
ওরে বেটি ফাতেমা, তোমাকে একটা কথা বলে দিলাম মা, আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিয়েছি রে মা। এই আলী এমনই, আলীর গুণ আছে, আমার আল্লাহ আলীকেও পছন্দ করে। ওরে বেটি ফাতেমা, একটা কথা মনে রাখিও, আলীকে কোনোদিন বড় কথা বলিও না, আলীকে কোনোদিন দুঃখ দিও না। ওরে বেটি ফাতেমা, আলীকে এমন কণ্ঠ সুরে কথা বলিও, আলী যেন রাগ না করে নাই রে মা। আমার নবী বেটিকে সান্ত্বনা দিয়ে কথাগুলা বলছেন বাবা, কিন্তু আমার নবী আলীকে ডাক দিয়ে বলছেন, আলী আজকে আমার বেটি ফাতেমা তোমার সঙ্গে বিয়ে দিলাম, আলী আমার ফাতেমার দুঃখ দিও না, আমার ফাতেমার কষ্ট দিও না। বাবা গো, জামাই বেটিকে সুন্দরভাবে বুঝাইয়া আদর যত্ন করে আমার নবী সেখান থেকে বাড়ি গেলেন। যেমনই বাড়ি গেলেন মা, এবার আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল। যেমনই ঘর সংসার হইল বাবা গো, তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি। জোরে বলুন, তিনটা হলো বেটা আর তিনটা হলো, টোটাল কয়টা হইল? জোরে বলুন, কটা? ছটা। তিনটা হলো বেটা, তিনটা হলো বেটি। বেটাগুলোর নাম কি? ইমাম হাসান, ইমাম হোসাইন আর ইমামে মুহসিন। আর বেটিগুলোর নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে বাচ্চাকালে রোকাইয়া আর ইমামে মুহসিন ইনারা দুইজন ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, দুইজন ইন্তিকাল করলেন, 6 জন থেকে 2 জন বাদ থাকলো কয়জন? এই 4 জনকে নিয়ে জীবনী শুরু হইল। এতক্ষণ ভাই ভিড় বানা হইল, এবার জীবনীটা শুরু হইল। বেরাদার বন্ধুগণ, আচ্ছা বলুন তো ভাই, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো? কারোর অসুবিধা হচ্ছে না তো বাবা? অসুবিধা হলে একটু বলবেন চাচা, কারণ নতুন আপনাদের এলাকায় এসেছি, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন সেটা বলতে পারবো না। তবে আশা করি আমার ভাষা, বাংলা ভাষা সবাই বুঝতে পারবেন, অসুবিধা হবে না। তবে আসলে একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই, দেখি আপনারা কতটা ভালোবাসা, নবীর প্রেম মোহব্বত নিয়ে এই পবিত্র সভাতে বসে আছেন। একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি, গোটা মাজমা একটু আমার সঙ্গে পড়েন, ঈমান তাজা হবে। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগচুক করে নিয়ে নিন। পড়ুন দেখি দিল থেকে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এরকম করলে কাজ হবে? চাচা কি কইছে? ই বাদ হিয়া মানুষ হুড় কে দেন না, আর কিছু হয় চাহে না হয়, হুড় হুড় করবে না নাকি? বাদ হিয়ারকে হুড়কি তো ফের আলাদা থাকে, মাংস খাওয়া হুড়কি। একটু দেন তো ভাই, একটু ঈমান তাজা হবে। গোটা মাজমা বলেন, আরে বলা তো আগেই বললাম, গুনাহ হইলে আমাকে দিয়েন, মারতি ভোর বলিয়ে চলে যাবো। গোটা মাজমা বলবেন, কেউ চুপ করে থাকবেন না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো একটু হয়েছে, আর একটু ইশারা করেন, আর একটু চেষ্টা করেন, অবশ্যই হবে। বলুন, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না। আরো জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। পাখির মতো থাকতো
ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না জোরে জোরে আমার ভালো এবার তো জীবনে মুখস্থ হয়ে গেল আর বক্তাকে ডাকবে চাচা বলে সব তো মুখস্থ হয়ে গেল আর বক্তাকে ডাকবে না কত টাকা দিবেন আর 2 বছর আগে থেকে প্রোগ্রাম নিবেন যে এতক্ষণ আপনাদের স্টেজটা দেখে ভালো লাগছে ভাই গোছা হয়ে বসে আছেন কত সুন্দর লাগছে কিছু কিছু জায়গা থাকে যে লোককে পাওয়া যায় আর জালসা বললেও উঠে উঠে ভাগে এক জায়গাতে জালসা চলছে ভাই দেখেন আপনারা ভাগিয়েন না এক জায়গাতে জালসা চলছে জালসা প্রচুর হারে জমেছে চলছে চলছে আর মিডিল থেকে একটা লোক উঠছে মাথা তুলছে আর মৌলানা সাহেব দেখেছে আর মিজাজ খারাপ রাগের মাথায় বলছে আগে মাগিয়ে ভয়ে বসে গেছে আর ওই লোকটাই এমনিতে উঠে না ওকে প্রচুর হারে লেগেছে পায়খানা সব থামা যাবে ভাই পায়খানা থামা মুশকিল আছে 10 মিনিট পর কোন রকম থাকে আবার মাথা তুলছে আবার মাওলানা দেখছে বলে ই আবার বসে গেছে এই লোকটা চিন্তা করলো হায় আল্লাহ বাড়িতে ঘুমাইতাম কত আরামে থাকতাম কোন মাওলানার জালসা শুনতে ইসলাম এই পায়খানা বন্ধ করে দিলে ই হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে অন্ধকার ই ভাবছে এই সুযোগ ভেঙে যাবে ই ভাইগা ভাই এর পাশে চলে এসে দেখছে কোন দিকে চতুর্দিকের লোক পাশে দেখছে 8 নম্বরের জুতা পড়ে আছে ই জুতাতে কাম সেরে দিয়ে মিডিলে বসে গেছে মাওলানা সাহেব বলছে যে এই লোকটা বলছে মাওলানা সাহেব আজকে সারা রাত আমি থাকবো ভাগবো না ই ভাগবে কেন ও তো ট্যাঙ্কি খালি করলেছে আর আসলে জানেন ওই জুতাটা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা মাওলানা সাহেব শেষ করে জালসা শেষ করে ভাবছে রুমে যাব স্টেজ থেকে নেমে যেমন পা ভরেছে তো খাচাং করে উঠেছে ইসির কুণ্ঠা থেকে আইলো রে ভাই তো ওই রকম যদি লাগে তাহলে যাবেন এমনি ভাগিয়ে না ভাই না হলে ফের মুশকিল হয়ে যাবে বেরাদার বন্ধুগণ এবার আপনাদের মনটা চাঙ্গা হয়ে গেছে এবার শুনুন জীবনী দিকে আসুন একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আচ্ছা বলুন তো কয়টা থাকলো ইমাম হাসান ইমাম হুসাইন আর ওইদিকে জাইনাব আর উম্মে কুলসুম এই চারজনকে নিয়ে জীবনী শুরু হইল ইমাম হাসান হুসাইন আস্তে আস্তে বড় হচ্ছেন থাকতে লাগলো দিন যেতে লাগলো সময় কাটতে লাগলো তবে একটা জিনিস আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন সুবহানাল্লাহ কোনোদিন কষ্ট দিতেন না আমার নবী পাক বলেছিলেন যে আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত করলো সে আমার সঙ্গে মহব্বত করলো আর যে আমার সঙ্গে মহব্বত করলো সে আল্লাহর সঙ্গে মহব্বত করলো জোরে বলুন সুবহানাল্লাহ দোনো নাতিকে এত ভালোবেসেছেন কোনোদিন কষ্ট দেয়নি কেমন করে একটা মারাত্মক ঘটনা শুনে একদিন ইমাম হাসান হোসেন কথা বলতে লাগলো চলতে লাগলো ফিরতে লাগলো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকতে লাগলো একদিন দোনো ভাই সিলটে লেখা লিখেছেন সিলট বুঝলেন তো সিলট চাচা আজকাল আছে